অরিজিৎ সিং মানেই তো কখনো লং ড্রাইভে, কখনো আপনার একাকিত্বে, আর কখনো রাতে হেডফোনে অরিজিৎ সিং। অরিজিৎ সিং আমাদের শিখিয়েছে যে পেইনও কত সুন্দর হতে পারে। অরিজিৎ সিং মানেই আপনার বারবার আপনার এক্সের কথা মনে পড়বে। অরিজিৎ সিং মানেই একটি দুঃখের গানের মধ্যে কিভাবে সোল ইনপুট করা যায় সেটা শেখায়। অরিজিৎ সিং তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে ফিল্ম মিউজিক থেকে, আর সেখানে কিন্তু অনেক কিছু স্পেকুলেশন ঘুরফের করছে। অনেকে বলছে অরিজিৎ সিং কি তাহলে রাজনীতি জয়েন করছে, না বলিউডের আবার কারো তোপের মুখে পড়েছে অরিজিৎ সিং, সেই জন্যই তিনি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে। দুটো কোশ্চেনই বারবার ঘুরে আসছে, কারণ ইলেকশন রয়েছে সামনে, 2026-এর বিধানসভা ভোট রয়েছে পশ্চিমবঙ্গে, এবং আমরা জানি KIFF এর মঞ্চে যেভাবে তিনি রং দে গরুয়া গানটি গেয়েছিলেন, তারপর থেকে এবং আরজি কর নিয়েও তার প্রতিবাদের ভাষা তিনি বারবার কিন্তু সামনে এনেছে। বা কোনো পারিবারিক কারণে কি তিনি গানটাকে ছেড়ে দিতে চাইছেন? এই দুটো তত্ত্বেরই উত্তর আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু আমরা যে কথাটি তার পোস্টের মধ্যে দিয়ে বুঝতে পারছি, কিছু বড় জিনিস আসতে চলেছে, এবং কিছু বড় জিনিস আসতে গেলে পরে বৃহত্তর স্বার্থে কিছু ছোট জিনিসকে বাদ দিতে হয়। হ্যাঁ, অরিজিৎ সিংই সেই জিনিসটা করতে পারেন, কারণ তিনি রয়েছেন এড শেরিন, টেলর সুইফটেরও উপরে গ্লোবাল চার্টের নাম্বার 1 সিঙ্গারে। 15 কোটি মানুষ তাকে ফলো করে, এবং স্পটিফাই এর 7 বছর ধরে তিনি কিন্তু টপ সিঙ্গারের লিস্টে তিনি রয়েছেন। বলিউডই কি শেষ কথা বলে? তিনি বোর্ড কথাটা ইউজ করেছেন, তার মানে কি তিনি বারবার বলছেন অটো টিউন, তিনি বারবার বলছেন রিমিক্স কালচারের কথা। অরিজিৎ সিং এর জার্নিটা কিন্তু স্ট্রাগল থেকে উঠে আসা, কেউ কিন্তু সোনার চামচ নিয়ে তাকে তৈরি করে দেয়নি। আমরা সবাই জানি ফেম গুরুকুলের সেই মঞ্চে অরিজিৎ সিং কিন্তু জিততে পারেনি, 6 পজিশনে এসেছিল, আর সেখান থেকে অরিজিৎ সিংকে আইডেন্টিফাই করে নিয়েছিল সঞ্জয় লীলা বনসালি তার সাবরিয়া সিনেমার জন্য একটি গান তাকে গাওয়া। কিন্তু দুঃখের বিষয়, স্ক্রিপ্টে চেঞ্জ হয়ে যাওয়ার জন্য সেই গানটি কখনো প্রকাশই পায়নি। এরপরে অরিজিৎ সিং টিপসের সাথে একটি অ্যালবাম তৈরি করার কথা ভাবেন, এবং সেটা সবকিছু হয়ে যাওয়ার পরেও লাস্ট মিনিটে সেটা ক্যান্সেল হয়ে যায়। অরিজিৎ সিংকে আমরা সবাই চিনতে পারি 2011-তে, যদিও গানটি রেকর্ড হয়ে গেছিল 2009-তে মার্ডার 2 এর ফির মোহব্বত গানটি দিয়ে। এরপরে অরিজিৎ সিংকে আর ফিরে তাকাতে হয়নি, কারণ আশিকি 2 এর একটার পর একটা হিট। অরিজিৎ সিং হয়ে গেল সবার পছন্দের মানুষ। অরিজিৎ সিং মানেই তো কখনো লং ড্রাইভে, কখনো আপনার একাকিত্বে, আর কখনো রাতে হেডফোনে অরিজিৎ সিং। অরিজিৎ সিং আমাদের শিখিয়েছে যে পেইনও কত সুন্দর হতে পারে। অরিজিৎ সিং মানেই আপনার বারবার আপনার এক্সের কথা মনে পড়বে। অরিজিৎ সিং মানেই একটি দুঃখের গানের মধ্যে কিভাবে সোল ইনপুট করা যায় সেটা শেখায়। অরিজিৎ সিং এর সেই জন্য প্লেব্যাক সিঙ্গিং থেকে অব্যাহতি নেওয়াতে কেউ যেন মেনে নিতে পারছে না। কারণ দেখুন, কিশোর আর রফির মধ্যে আপনার চয়েস থাকতে পারে, কিন্তু অরিজিৎ সিং আনপ্যারালাল, ইউনিক, এবং সেই জন্যই গোটা বিশ্ব জুড়ে সবাই পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আমরা আগে শুনতাম যে অরিজিৎ সিং এর সাথে সলমান খানের বিশাল প্রবলেম হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে অরিজিৎ সিং একটার পর একটা হিট গান গেয়েছিল, যেই সময় প্রায় ইন্ডাস্ট্রি থেকে ব্যানের ঘোষণা করে দিয়েছিল সলমান খান। কি অদ্ভুত ভাবুন, সেই সলমান খানের সাথে সবকিছু মিটে যাওয়ার পরে সলমান খানের জন্যই তিনি মাতৃভূমি বলে একটি গান কয়েকদিনের মধ্যেই সেই সিনেমাটি কিন্তু রিলিজ করবে। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে অরিজিৎ সিং বলিউডকে অব্যাহতি দিচ্ছে। অরিজিৎ সিং এর বেসটা না ক্লাসিক্যাল বেস। জিয়াগঞ্জের সেই ছেলেটি 20 বছরের জার্নি কমপ্লিট করার পরে এবার বলল, না ভাই, আমার যতগুলো অ্যাসাইনমেন্ট আছে আমি সেগুলোই খালি করব, এরপরে আমি কোনো নতুন অ্যাসাইনমেন্ট নেব না। তার মানে কি, অরিজিৎ সিং এর যে বন্ধুরা রয়েছে এড শেরিন, এবং আমি যদি টেলর সুইফটের কথাই বলি, এনারা কটা হলিউডের প্লেব্যাক করেছে বলুন তো? না, পুরো গ্লোবালি যে সিঙ্গারদের যে কালচার, সেটা কিন্তু অ্যালবাম বেসড। এক সময় ভারতবর্ষেও ছিল, আস্তে আস্তে সেই কালচারটা চলে গিয়ে পুরো বলিউড সেন্ট্রিক হয়ে যাচ্ছে। সেই জায়গাটাই কি অরিজিৎ সিং ভাঙতে চলেছে? তিনি কি বলতে চাইছেন যে টপ লিস্টে থাকার জন্য কখনো বলিউডের সিঙ্গার হতে হবে না? 2025-এ
তিনি কিন্তু পদ্মশ্রী উপাধিতেও ভূষিত হন। তার ঝোলায় রয়েছে প্রচুর প্রচুর অ্যাওয়ার্ড, মানে একটি জার্নি যেখানটাতে তুমহি হো থেকে চন্নাবে মানে লাভ টু লস, এই জার্নিটা মানুষের মনে এতটা ভেতরে ঢুকে গেছে, তাই জন্যই সবাই কিন্তু আজ দুঃখিত, সবাই বিস্মিত, সবাই বলছে যে অরিজিৎ ভাই একবার বলো কি হয়েছে, কেউ তোমাকে বিরোধ করছে কিনা, আমরা তোমার হয়ে ফাইট করব। কিন্তু অরিজিৎ সিং এর ফাইটটা জানেন তো নিজের সাথে, কারণ অরিজিৎ সিং তার অরিয়ন মিউজিকের মাধ্যমে আগামী দিনে হয়তো এমন কিছু নতুন জিনিস আনবে যেটা ভারতবর্ষ অলরেডি সেইখান থেকে কিন্তু সরে বলিউডে চলে গেছে। আমি আমার ভিডিওতে বারবারই বলি, এই যে বর্ডার 2 বা দেশভক্তি সিনেমা দেখে আমরা দেশভক্তি ভিতরে জাগাই, কেন ইতিহাস বইয়ে নেই? কেন আমাদের আনসাং হিরোদের কথা আমরা ছোটবেলায় পড়িনি পলিটিক্সের জন্য? ঠিক সেই জায়গাটাই কিন্তু অরিজিৎ সিং সেম কথাই বলছেন, বলিউড সেন্ট্রিক নয়, তিনি বলিউডের গান গাইবেন না, তিনি শো করবেন, তিনি বলেননি একবার যে শো করবেন না, তিনি শো করবেন, তিনি নতুন গান বাঁধবেন, তার বেস আমরা জানি ক্লাসিক্যাল বেস, সেইখানেই তিনি মস্ত মৌলা হয়ে এক সে বারকার এক অ্যালবাম কিন্তু আমাদের উপহার দেবেন। এটাই হয়তো অরিজিৎ সিং এর নূতন, এবং এটা অরিজিৎ সিংই পারে। মানে বড় বড় সিঙ্গাররা, আমি নাম নেব না, এখনো তারা গান গেয়ে যাচ্ছেন, কারো ভয়েস কোয়ালিটি খারাপ হয়ে গেছে আগের চেয়ে, তারপরেও অটো টিউনের সাহায্যে তারা গেয়ে যাচ্ছেন, কিন্তু অরিজিৎ সিং সেই জায়গাতে অব্যাহতি টানলো। ইতিহাসের ভাষায় বা আমরা যদি লিটারেচারের ভাষায় এটাকে বলে হচ্ছে কুয়েস্ট, মানে হঠাৎ করে সাডেন আপনি একটা পজিশনে আছেন, সেখান থেকে আপনি সেটাকে ক্রস করে দিলেন এবং নতুনভাবে রিইনভেন্ট করছেন আপনি নিজেকে। এই ক্ষমতা কিন্তু সব আর্টিস্টের থাকে না, থাকে শুধুমাত্র অরিজিৎ সিং, এবং সেই জন্যই অরিজিৎ সিং কিন্তু সবার থেকে আলাদা। সবার, প্রতিটা আর্টিস্টের একটা নিজস্ব সত্তা থাকে, একটা নিজস্ব সোল থাকে, এবং সেই জন্যই আজকের ডেটে অরিজিৎ সিং এর কিন্তু কোনো শত্রু নেই। জেনারেলি সোনুর গান নিয়ে বা কুমার শানুর গান নিয়ে বা উদিত নারায়ণের গান নিয়ে, মিঠুনের গান নিয়ে একটা লবিবাজি কাজ হয়, কিন্তু অরিজিৎ সিং আনপ্যারালাল, সিনেমায় একটা গানই যথেষ্ট। ভাবুন তো যে বিশাল শেখর, শঙ্কর নিশান লয় বা এদেরকে দিয়ে গান গাইয়েছে, মিউজিক অ্যারেঞ্জার হিসাবে কাজ করেছে, সেই মানুষটি তো মিউজিক কম্পোজার হিসাবেও কাজ করতে পারে, সেই মানুষটি তো একসেবারকার এক নতুন উপহার দিতে পারে। হয়তো তিনি গান গাওয়ার চেয়ে গান গাওয়ানোর প্রতি বেশি পক্ষপাতিত্ব, এবং যে মানুষটি স্পটিফাইয়ের টপ র্যাঙ্কিং হোল্ড করে আসছে, আমার মনে হয় তিনি আমাদেরকে বিরত রাখবেন না গান শোনানো থেকে। তিনি নতুন ভাবে নতুন কিছু উপহার দেবেন বিভিন্ন প্ল্যাটফর্মে। তার ইউটিউব রয়েছে, তার সোশ্যাল মিডিয়া রয়েছে, তার স্পটিফাই রয়েছে, সেখানে নিশ্চয়ই অরিজিৎ সিং তার অরিয়ন মিউজিকের থ্রু দিয়ে কিছু নতুন করবেন, কারণ এইভাবে তিনি কিন্তু ফ্যানদের ছেড়ে চলে যেতে পারেন না, এইভাবে তিনি গানটাকে বন্ধ করতে পারেন না। হ্যাঁ, আমাদেরই দোষ, আমরা বলিউডের প্রতি বেশি অ্যাট্রাকটিভ, বলিউডে কিছু হলে তাকে আমরা উপরে তুলে রাখি, কিন্তু তা ছাড়াও যে একটা সঙ্গীতের বিশাল বড় মহল রয়েছে সেটাকে আমরা আনদেখা করে দিই। আমরা মনে করি যে বলিউডে গান গেয়েছে মানে তখনই সে স্টার। সেই জিনিসটা ভাঙার জন্য থ্যাংক ইউ বাঙালিদের মনে এত বড় সাহস জোগানোর জন্য। থ্যাংক ইউ অরিজিৎ সিং ফর আ লাভলি জার্নি, অ্যান্ড হোপ যে আগামী দিনের জার্নিটা আরো বেটার বিগার হবে। আমরা সবাই তোমার সাথে আছি নতুন গানের অপেক্ষায়। ভিডিওটি সমস্ত অরিজিৎ সিং এর ফ্যানদেরকে ছড়িয়ে দিন এবং কমেন্টে লিখুন লাভ ইউ অরিজিৎ। জয় হিন্দ, জয় ভারত।